আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন সুশাসনের জন্য আমরা যারা কাজ করছি, আমরা শুধু বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করি নাই, আমাদের পশ্চিমা বিশ্ব যারা একসময় ইসলামকে ভয় পেতেন বলে তুলে ধরা হতো, তারাও আজকে 5টি কারণে দেশের ইসলামপন্থীদেরকে যেহেতু পছন্দ করেছেন, ইসলাম দেশে বিজয় হবেই। যেই 5টা কারণে তারা পছন্দ করেছেন তার মধ্যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমার মিজান ভাই, আমার ভাই একটু আগে কথা বলেছেন, সবাই তারা চায় দুর্নীতিমুক্ত। কারণ এই 5টা ছাগল, এই 10টা ছাগল দিয়ে গেলেন, নেতাদের হাতে তুলবেন, ওনাদেরকে 200 টাকা দিয়ে ছাগলটা বিক্রি করে খাইয়ে ফেলবে, এই ঘটনা বাউফলে নাই। কি যে বলেন! কয় মাসুদ ভাই, ভিডিওতে দেখলাম একজনকে একটা অটোরিকশা দেওয়া হয়েছে, উনি পাইছিল, পরে নেতা ওটা বিক্রি করে ওনারে 200 টাকা দিয়া 500 টাকা দিয়ে ওই অটোরিকশা উনি নিয়ে গেছে, বলছে যে ওইটাতে আমরা দেখানোর জন্য দিছি, ওইটা কি তোমারে দিছি নাকি? এত বড় মজলুম, এত বড় জালিম আছে না নাই এই সমাজে? সুতরাং ওনারা চায় দুর্নীতিমুক্ত। আপনারা কি দুর্নীতিমুক্ত একটা বাউফল দিতে পারবেন ইনশাআল্লাহ? দুর্নীতিমুক্ত একটা নেতৃত্ব বাউফল থেকে আগামী দিনে সংসদে পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ? সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব বাউফলে কি পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, জুমার নামাজের সময় চলে আসতেছে, আমি আপনাদেরকে তৃতীয় যে কথাটা বলতে চাই ভাইয়েরা, সেটা হলো সুষম বন্টন। কি বন্টন? জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ টার্গেট আছে, সুষম বন্টন। সুষম বন্টন মানে হচ্ছে দলীয়করণ। কি করণ? দলীয়করণ, স্বজনপ্রীতি। ভাই যদি পাওয়ার যোগ্য না হয় তাও পাবে, পাওয়ার যোগ্য না হলেও পাবে। বোন পাবে, খালা পাবে, চাচি পাবে। আচ্ছা, খালা চাচি কেউ পাবেন, আমার দলের কর্মী হইলে পাবে, না হলে পাবে না। এটার নাম হলো সুষম বন্টন। ঠিক আছে তো? ইনশাল্লাহ এদেশে আগামী দিনে এমন একটা সংসদ, এমন সংসদ সদস্য, এমন জনপ্রতিনিধি তৈরি হবে যারা নিজেদেরকে বঞ্চিত করে হলেও আমরা আমাদের পকেটের টাকা দিয়ে অন্যের অধিকার সংরক্ষণ করার দায়িত্ব বাউফলে গ্রহণ করবে। বাউফল এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুষম বন্টন চায়। তাহলে 1 নম্বর বললাম সুশাসন, 2 নম্বর বললাম দুর্নীতি মুক্ত, 3 নম্বর বললাম সুষম বন্টন। যারা পাবে তাদের ন্যায় বিচার করা, জাস্টিস, ইনসাফ করা। আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান জাস্টিসের স্লোগান দেওয়া হয়েছে। তারা কি চেয়েছে? দুর্নীতি না, উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে। উই ওয়ান্ট জাস্টিস। 4 নম্বর আমরা বলছি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হলো জাকাত এইরকম ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে দিয়ে দিয়ে শেষ পর্যন্ত সফল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া হবে। জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে তো দূরের কথা, মানুষের ট্যাক্স খাইয়া শেষ করে লাইতেছে। ট্যাক্সের টাকা দিয়ে নিজেরা গাড়ি বাড়ি করে প্লট ভাগ করে নিয়ে চলে যাইতেছে। আর বাংলাদেশের একটা ইসলামপন্থী দলের একজন নেতা ঘোষণা করেছেন, আমাদেরকে যদি জনগণ ভোট দিয়ে এই দেশের আমানতদারিতার দায়িত্ব দেয়, আমরা এরকম ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করব না, আমরা প্লট গ্রহণ করব না, আমরা ফ্ল্যাট গ্রহণ করব না, বরং ওই টাকা আমরা দেশের কোষাগারে দিয়ে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমি আশা করি সেরকম একটা রাষ্ট্র তারা দেখতে চায়। এরকম একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য বাউফল থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, বাউফল থেকে সরকারের প্লট নেবে না, বাউফল থেকে সরকারের ফ্ল্যাট বরাদ্দ নেবে না। এরকম একজন জনপ্রতিনিধি আজকের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আপনারা দেখান যে আমরা এরকম একজন নেতা এবার সংসদে উপহার দেব। দেখি পারবেন ইনশাল্লাহ? সবাই পারবেন ইনশাল্লাহ? যদি পারেন, আমি আশ্বস্ত করছি এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডক্টর আশরাফ ভাই আমার খুব শ্রদ্ধার মানুষ। আলামিন ফয়েজি আপনার এলাকার বাউফলের কৃতি সন্তান। আশা করি এই 10টা ছাগল 1000 ছাগলে পরিণত হবে। ওনারা শুধু ছাগল দেবেন না, ওনারা গরুও দেবেন, ওনারা হাঁস মুরগিও দেবেন, ওনারা মা আমাদের ফার্মও দেবেন। ওনারা শুধু এগুলো দেবেন না, ওনারা পুরো জাকাত ব্যবস্থাপনা দিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক মডেল বাউফল করার জন্য যা করা দরকার জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের পাশে থাকবে। আপনারা জানেন যে এখানে 10টি বকরি ছাগল আমাদের ভাই বোনদের মাঝে, যারা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা তাদেরকে কিছুটা অসচ্ছল, কিছুটা আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত করেছেন, সেই সমস্ত ভাই বোনদের মাঝে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বকরি ছাগল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
বিশেষ করে ঢাকা থেকে এসছেন আমাদের সম্মানিত মেহমান, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ডক্টর আশরাফুদ্দিন আহমদ ভাই, উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত অফিসার, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইডি এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আলামিন ফয়েজি ভাই, উপজেলা আমির এসাহাক ভাই, ইউনিয়ন আমির এবং অত্র এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় ভাই বিশিষ্ট আলেমেদিন জনাব মাওলানা অধ্যক্ষ আব্দুল দাইয়ান, সাবেক জেলা সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান কবির হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আমার অত্র এলাকার এলাকাবাসী, মা এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করি। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের বাউফলের এই প্রিয় উপজেলাকে তারা বাছাই করেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ভবিষ্যতেও আমরা আশা করব যে আমাদের এই প্রিয় বাউফলকে আপনারা মনে রাখবেন এবং আমাদের বাউফলের দিকে আপনারা জাকাত ফাউন্ডেশনের যে সমস্ত গৃহীত কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়নে আমরাও আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত কার্যক্রম ওনারা পরিচালনা করেন, সেই সকল কার্যক্রম পরিচালনা মূলত মানবতার কল্যাণে। এটি শুধুমাত্র কোনো একটা ব্যক্তি, দল, গোষ্ঠীর জন্য না, গোটা মানবতার জন্য। সেই জন্য আজকে এখানে যারা আসছেন, আমরা এই ছাগল বিতরণের জন্য যাদেরকে এখানে ডেকেছি, আমি আপনাদেরকে আল্লাহ সাক্ষী করে বলতে পারি যে এখানে এটা বলা হয় নাই যে যারা জামাত ইসলামী করেন তারা আসেন, বরং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের নীতিমালা অনুযায়ী যারা এটা পাওয়ার হকদার, জাকাতের এই দান যারা পেতে পারেন, যারা এটা পাওয়ার অধিকার রাখেন, আল্লাহ তাআলা প্রদত্ত যে 8টা জাকাতের খাত আছে, এই খাত যারা ভোগ করতে পারবেন, আমি বিশ্বাস করি তাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যখন যেটা আমরা পাব, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এটা পৌঁছে দিয়ে আল্লাহর বিধান যে সকলের জন্য সমান, সকলের জন্য ন্যায্যতার ভিত্তিতে এটা বন্টন হয়। দেখেন, যারা আজকে নামাজ জুমা পড়বে তারা কি আজকে সূর্যের আলো পাচ্ছে না পাচ্ছে না? যারা রোজা রাখে নাই তারা কি আল্লাহর অক্সিজেন পাচ্ছে না পাচ্ছে না? পাচ্ছে। সুতরাং জাকাতের বিধানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ইসলামের বিধানটাও এরকম। যদি আজকে আমাদের এই প্রিয় বাউফলে ইসলামের শাসন আমরা কায়েম করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা সবাই ন্যায্যতার ভিত্তিতে ইসলামের এই সুফল আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে ওনারা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে সমস্ত দিক বিবেচনা করে বাউফলকে তারা টার্গেট করেছেন, এই টার্গেটের একটা মূল লক্ষ্য হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এই টার্গেট কিন্তু পরে আপনারা আফসোস করবেন যদি টার্গেট ফুলফিল করতে না পারেন। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল টার্গেট হচ্ছে তারা চায় সুশাসন, গুড গভর্নেন্স, সৎ, যোগ্য, দক্ষ লোকের দ্বারা সমাজ কি হোক। এই পরিচালিত হলে ওনাদের আজকে 10টা ছাগল দিছে, আমি বিশ্বাস করি ওনারা চাইলে 100 ছাগল দিতে পারবে। কিন্তু শর্ত কি? সুশাসন লাগবে। কি শাসন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেহমানবৃন্দ যারা অন্তরে অন্তঃস্থল থেকে, তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ।